যে কমেন্টে কিনা আমি ফান হিসাবে করছিলাম কিন্তু ওইটারে সে চতুন হিসেবে নিছে এই খানকি মাগি শাক। তো তোমাদের এই কথা শোনার পর আমি ওর টিকটক অ্যাকাউন্টে গেছিলাম ওর ভিডিওসগুলো দেখতে। তো এই যে সবাইকে ওপেন চ্যালেঞ্জ দেয়, এই ভিডিওগুলো আমি আর পাই নাই। জানাচ্ছি আমি আমার সাথে কেউ 1 vs 1 জিততে পারবেই না। হাই, কেউ কাস্টম খেলবা কাস্টম? এই ফ্রি ফায়ারে এমন কি কেউ আছে যে রিমো এফএফ কে 1 vs 1 হারাতে পারবে? সবাইকে ওপেন চ্যালেঞ্জ দাও যে এই রিমো এফএফ ওপেন চ্যালেঞ্জ দিল পারলে আমাকে 1 vs 1 হারায় দেখো। আমি আর থাকতেছি না, তো তাই আমার কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। গত কয়েকদিন ধরে এই রোস্টিং কমিউনিটির মধ্যে যা যা হইতেছে সবকিছু আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা দেখতে পারবে এন্ড দেন বুঝতে পারবা যে কি হইছে। আর সবকিছু জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওর মধ্যে মুকুল ভাইও থাকতেছে ওরফে চকলেট গেমার। তো বেশি বকবক না করি ভিডিও আগে শুরু করি, আজকে খেলা হবে। যে কমেন্টে কিনা আমি ফান হিসাবে করছিলাম কিন্তু ওইটারে সে চতুন হিসেবে নিছে এই খানকি মাগি শাক। আব্বে মাদারচোদ, তুই ওর সাথে ফান করতে যাবি কেন? কি তোর বেল লাগে নাকি বাইনচোদ? লজিকবিহীন পোলাপান, তুই যে ওর সাথে কমেন্টে মজা করতে গেছস, তুই তো এটা ফান করস না, তুই ডাইরেক্ট ইপটিজিং করছস মাদারচোদ। লেওরাচোদা, তোর বাপে কি বলছিল যে অ্যাডভান্সের কমেন্টে যায় তুই রিমো এফএফ এ যায় ইপটিজিং কর? মাদারচোদ, তোর বাপ মা কি এটা শিখায় নাকি বেটা একটা মেয়ের লগে কি ব্যবহার করতে হয়? আর রিমো এফএফ, তোমারও এই জায়গায় দোষ আছে, এক হাতে কখনো তালি বাজে না, বুঝো না? তুমি আবার ওর মারে নিয়ে বলতে গেছো কেন এই জায়গায়? ওরে বলতা তুমি। সজিব, তুমিও আমার কাছ থেকে পার পাবা না। দোষ এই জায়গায় সবারই আছে, কারো আছে কম, কারো আছে বেশি। অ্যাডভান্স গেমিং এর পয়দা করা সন্তান, তোরে 12 ঘন্টার টাইম দেওয়া হয়েছে। তুই যদি লাইভ আইসা যদি ওর কাছে ক্ষমা না চাস এন্ড দেন হচ্ছিল সজীবের কাছে যদি ক্ষমা না চাস, তাহলে দেখিস কি একটা অবস্থা হয়। এন্ড দেন তোর বাপ যে স্ক্যামার, এটা কি তুই জানোস? অ্যাডভান্স গেমিং অ্যাডভান্সের চ্যানেলে একটা ভিডিও ছাড়ছিল, সেই জায়গায় বলছিল সজীব স্ক্যামার। আরে মাদারচোদ, তুই তো নিজেই স্ক্যামার। তুই এই জায়গায় আবার আরেকজনরা এসে বলতেছস স্ক্যামার। তোর যে কত কুকর্ম রেকর্ড আছে এগুলো যদি ফাঁস করি তাহলে বুঝতে পারবি যে আমরা কি। বোকাচোদা অ্যাডভান্স গেমিং, তুই যে এই জায়গায় কন্ট্রোভার্সির ভিতরে প্রলাপ এবার অজয়রে ইনভলভ করছো, তো এইবার বুঝতে পারবি তোর পাছার মধ্যে কেমনে থাপড়াই আমরা। তোমরা আবার বলবো যে প্রলাপ এবার অজয়কে, অজয় হচ্ছিল ওল্ড রোস্টার, প্রলাপ ওল্ড রোস্টার। যদি এদেরকে না চিনে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ওদের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তো অবশ্যই ভিডিও শেষে ওদের চ্যানেলে যে ঘুরে আসবা, তাহলে তোমরা চিনতে পারবা এন্ড দেন অ্যাডভান্সের সম্পর্কে ভালো মতো জানতে পারবা। তো পয়েন্টে আসা যাক। কোনো এক মহান রোস্টার বলেছে যে ইমোফেফ কে রোস্ট করার মতো কোনো কিছুই নাকি সে পায় না। তাহলে সজীব ভাই এগুলা কি? জানাচ্ছি আমি আমার সাথে কেউ 1 vs 1 জিততে পারবেই না। হাই, কেউ কাস্টম খেলবা কাস্টম? এই ফ্রি ফায়ারে এমন কি কেউ আছে যে রিমো এফএফ কে 1 vs 1 হারাতে পারবে? সবাইকে ওপেন চ্যালেঞ্জ দাও যে এই রিমো এফএফ ওপেন চ্যালেঞ্জ দিল পারলে আমাকে 1 vs 1 হারায় দেখো। সজীব ভাই, আপনি কি যেন একটা বলেছিলেন যে আপনি বলে কোনো কিছুই পান না, ওর ভিডিও প্রাইভেট করে দিছো। হ্যাঁ, ওর ভিডিও প্রাইভেট করে দিছিল, বাট এগুলো তো আসিল, আমরা কোথায় থেকে পাইলাম প্রাইভেট করার পরে? তোমাদের এই কথা শোনার পর আমি ওর টিকটক অ্যাকাউন্টে গেছিলাম ওর ভিডিওসগুলো দেখতে। তো এই যে সবাইকে ওপেন চ্যালেঞ্জ দেয়, এই ভিডিওগুলো আমি আর পাই নাই। আচ্ছা সজীব ভাই, আপনি যে একটা কথা বলছিলেন যে অ্যাডভান্স গেমিং এ যে স্ক্যাম গুলা করছে ওগুলো আপনি ভিডিওতে না ওদেরকে কভার করবেন এন্ড দেন এগুলো সবাইকে জানাই দিবেন, বাট এটা তো আপনি করলেন না। আপনি এই কন্ট্রোভার্সিটাকে ডিএন্ড করে দিলেন কেন? আর এখনো তো অ্যাডভান্স পোলাপান ওরফে নিলয়, ও তো এখন পর্যন্ত লাইভ আইসা ক্ষমা চাইলো না এন্ড দেন সরিও বললো না। কন্ট্রোভার্সি শুরুই করলো রিমো এফএফ, অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপান সরি বললো অ্যাডভান্স গেমিং, বাট অ্যাডভান্স গেমিং এর পয়দা করা সন্তানই এখন পর্যন্ত সরি বলে নাই। যারা কন্ট্রোভার্সি শুরু করছে তাদের তো কোনো খবরই নাই। অ্যাডভান্স গেমিং যে স্ক্যামার এটা হয়তো আপনি নিজেও জানেন এন্ড দেন এটা আমার কাছে প্রুফও আছে যে অ্যাডভান্স গেমিং স্ক্যাম করে। আপনি বলেছেন যে হচ্ছিল অ্যাডভান্স গেমিং স্ক্যাম করে, এটা আপনি প্রুফ করবেন, বাট আপনি এটা প্রুফ না করে আপনি এটাকে ডিএন্ড করে দিয়েছেন। যেহেতু আপনি এই কন্ট্রোভার্সিটাকে ডিএন্ড করে দিয়েছেন তাহলে তো এটার শুরুটা আমাদেরই করতে হবে, তাই না? অ্যাডভান্স গেমিং কে নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আরে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমাদের সাথে একজন বড় ভাই আছে, সে হচ্ছে চকলেট গেমার। তো চকলেট গেমার একটু পরেই আসবে, তো আমি আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে নিই। হোয়াটসঅ্যাপ বাজন, আই এম সুজন। তো কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো, তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে ভিডিও দিলাম, জানি না ভিডিওটা কেমন হবে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে এন্ড দেন যদি আমার ভিডিওতে ভুল থাকে তাহলে তোমরা ভুলটা আমার কমেন্ট বক্সে এসে ধরিয়ে দিবা। তো চকলেট গেমার, তো আপনি আপনার মতামতটা জানিয়ে দেন এই কন্ট্রোভার্সি নিয়ে আপনি কি বলতে চান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের মাঝে কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু গেমিং রোস্টিং কমিউনিটির অবস্থা দেখে এটা খারাপ লাগতেছে। কেননা রোস্টারে যখন দ্বন্দ্ব লাগতেছে, রোস্টারে একজন আরেকজনকে আস্তে আস্তে শুরু পর্যায়ে কোনো একটা মেয়েকে নিয়ে ইনভলভ হচ্ছে, পরবর্তীতে সেটা পার্সোনাল অ্যাটাক করা শুরু করে দিচ্ছে। তো এই কারণে আসলে রোস্টারে অনেকটাই দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এবং রোস্টিং কমিউনিটি নিয়ে অন্যান্য কমিউনিটিরা অনেক হাসাহাসি করতেছে, আসলে হাসি মস্করা করে। তো এই জিনিসটা আসলে আমাদের সংশোধন হতে হবে। সব রোস্টার আমরা ভাই ভাই মিলে
ঝুলে থাকতে হবে। ভুল কোনো কিছু পেলে সেটা নিয়ে কথা বলতে হবে, পার্সোনালি সেটা কথা বলে তোমাদের পার্সোনাল কোনো ইস্যু থাকলে পার্সোনালি কথা বলে সলভ করতে হবে, কেননা এইভাবে কোনো জ্ঞানজাম সৃষ্টি করা যাবে না রোস্টিং কমিউনিটিতে, ঠিক আছে? আমার গলাটা অনেক ভাঙা, এই কারণে হয়তো বা ভয়েসের সমস্যা হচ্ছে। আই এম সুজনের এলাকার সকল অডিয়েন্সকে আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলো। আর অবশ্যই গেমিং কমিউনিটিতে আমি খুব শীঘ্রই ব্যাক আসতেছি, তোমাদের চকলেট ভাই ব্যাক আসবে। আমার ঠান্ডা লাগার কারণে আসলে গলাটা ভেঙে যায়, এই জন্য হয়তো ভয়েস একটু অন্যরকম শোনাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের মাঝে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে কমেন্ট করো যে তোমরা কাকে নিয়ে নেক্সট পার্ট চাও।